এভরিওয়ান, আজকে আমি একটা মিনি ব্লগ করতেছিলাম বাট করতে পারলাম না, ফোনে চার্জ নেই দেখি। তো এই যে আমার পুতুলের ছোট্ট একটা ঘর বানিয়েছে। আমার পুতুল কিন্তু অনেক কিছু আছে, বাট আমি অত কিছু নামাই নেই, কারণ গোছাইতে পারে অনেক কষ্ট হবে। এই দেখো গাম ছুটছে, আমি এখানে ফ্যান নাই, এটা ডাইনিং রুম, এই দেখো কোনো ফ্যান নেই। তো ওই যে আমি সব কিছু গুছিয়ে ফেলছি, তোমাদেরকে দেখাইতেছি। এটা হচ্ছে রুহি, আর এটা হচ্ছে ওর ওর এই যে ভাইয়ের বোন বেড়াতে আসছে কয়েকদিন। তো এই যে ওদের একটা ছোট্ট সংসার। দেখো অনেক কম জিনিস দিয়ে এইখানটায় সাজাইছি, দেখলা তো? অনেক কম জিনিস দিয়ে সাজিয়েছি। যেমন এই দেখো, এটা ফ্রিজ, দ্বারা ফ্রিজটা খুলে দেখাই। এই যে ফ্রিজ, আর এই দেখো আটা, এটা লাগাই দিই, সব ফালাই দিয়েছি। এই যে এখন একটু ঘরটা ঝাড়ু দিবে মিথিলা। এই মিথিলা, উঠ উঠ, ঘর ঝাড়ু দিবি। আরে সকাল সকাল কি এলো আবার? দাঁড়া, উঠতেছি, ভাল লাগে না। আচ্ছা, মাথাটা অনেক ব্যথা করছে। আচ্ছা কি করতে হবে বল? কেন? ঘর ঝাড়ু দে, তোর ঘরটা আমি সাজাইলাম, এখন ঘরটা ঝাড়ু দে। উফ, ঠিক আছে বাবা, ঠিক আছে, উঠতেছি। কিন্তু মিথিলাকে আমি গোসল করিয়েছি, বুঝছো সবাই। তো মিথিলা এখন যাচ্ছে হচ্ছে ঝাড়ু আনতে। ঝাড়ুটা আবার কই গেল? ও আচ্ছা, এখানে ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছে। আর এটা কিন্তু কি স্টাইলিং ঝাড়ু, এই দেখো। মিথিলা ময়লাগুলো এখন তুলে নে। আমাকে বাবা আর একটু শান্তি দে, এতদিন পরে ঘরটা বানিয়ে দিয়েছিস, এখন ঘুমাতে দে আমাকে, আমি অনেক কাজ করে ফেলেছি। খালি ঝাড়ু দিয়েছি, আবার কই অনেক কাজ। চুপ থাক, আমাকে ঘুমাতে দে। গাইস আবার অলস্যে শুয়ে পড়ছি। ওকে গাইস, এটাই ছিল আমাদের একটা মিনি ব্লগ। তো বাই বাই, বাই বাই দিয়ে ঘুমা গাইস, বাই বাই, টাটা।